আবার দেখাবো সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ। এর আগের দিন দেখিয়েছিলাম মহিষাদলে, এবার ঘাটালে রাজ্য সড়কের ধার জুড়ে শুধু বেআইনি নির্মাণ, শুধু বেআইনি নির্মাণ। পূর্ত দফতর করলো মাইকিং। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, রাস্তার পাশে সরকারি জমি, সেই জায়গাতেই তৈরি হয়েছে একের পর এক দোকান, পুরোটাই বেআইনি ভাবে। পশ্চিম মেদিনীপুর, এখান দিয়ে গিয়েছে 4 নম্বর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ শেষের পথে, অনেক জায়গাতেই কাজ শেষ। রাজ্য সড়কের পাশে পূর্ত দফতরের জায়গা ফাঁকা পড়ে রয়েছে, সেই জমি দখল করেই তৈরি হচ্ছে একের পর এক দোকান। এর মধ্যে কোনো দোকান তৈরি হয়েছে নিকাশি নালার উপরে, কোনো দোকান আবার ফুটপাত দখল করে। স্থানীয়দের দাবি, এভাবে দোকান তৈরি হলে নিকাশি নালা বন্ধ হয়ে যাবে, বর্ষায় দুর্ভোগ বাড়বে। বেআইনি নির্মাণ তো হয়েই চলেছে, তো আমাদের ঘাটালবাসীর এটা এখন খুবই সমস্যা একটা তৈরি হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে। তো কিছু কিছু এখানে কনস্ট্রাকশন যেখানে হচ্ছে তাদের তো সেই জায়গাতে ইট বালি স্টোন চিপ এগুলো পড়ে থাকছে রাস্তার মাঝখানে, তো সেইখান থেকে যানজটের তৈরি হচ্ছে। এই সব বেআইনি দোকান তুলে দিতে ময়দানে পূর্ত দফতর, তারা মাইকিং করে 7 দিন সময় বেঁধে দেয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 35 বছর এখানেই ব্যবসা করছি, উধারের যত দোকানদানি আছে সব তুলে নিতে হবে। এই অবস্থা আমরা এখন কোথায় যাব, সেই জন্য পূর্ত দপ্তরের কাছে আবেদন যাতে আমাদের পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেয়। অবৈধভাবে রাস্তার ধারে ধারে কিছু মানুষকে দোকান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূল মদত দিয়ে করেছে টাকার বিনিময়ে। তো তৃণমূলে অনেক বড় বড় নেতা এর মধ্যে জড়িত আছে। বিজেপির অভিযোগ দিয়ে আমরা পাত্তা দিই না, বিজেপি কি বললো আমাদের কিছু যায় আসে না। আমি মনে করি কে কোথায় যুক্ত, কে কোথায় রটিয়ে দিল দেখার আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে পরিষেবা দেয়, মানুষকে পয়সার বিনিময়ে নয়। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।